ভারতবর্ষের একটা মহিলা ছিল, উত্তরপ্রদেশে বাড়ি, আজমগড়ে। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমা আল্লাহর একজন জবরদস্ত ওলি। তিনি মাদ্রাসার জন্য হাত পেতেছিলেন। এইরকম আলোচনা করতে করতে বললেন, বলে তোমাদের কাছে যা আছে নবীর ঘরে দান করো। তো যার কাছে যেমন আছে দান করে, দিয়ে চলে যায়। একজন মহিলা চট করে হুজুরকে বলছেন, হুজুর বলে কি হলো? দুধের বাচ্চা দুধ পান করে, ওই বাচ্চাটাকে নিয়ে এসে হুজুরের সামনে হাজির করে দিয়েছে। হুজুর নেন। আচ্ছা বলেন, মাদ্রাসায় যদি, আমার মাদ্রাসা আছে, আমরা পড়াই, এই মাদ্রাসায় যদি কেউ দুধের বাচ্চা নিয়ে যায় আমাদের লাভ হবে? হ্যাঁ, বড় বিপদে পড়ে যাব। তো দুধের বাচ্চা নিয়ে এসে হুজুরকে দিয়েছেন। হুজুর বলছে কি হবে? বলে এই মাদ্রাসাতে একটা দান করলাম। বলে ইয়া দরকার নেই। তো বলছেন, হুজুর আমার কাছে একটা টাকাও নাই যে আপনার এইখানে এসেছি নবীর ঘরে দান করব। আপনি বললেন ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদিস, কোরআনের আয়াত। আল্লাহ যে নিয়ামত দান করেছে সে নিয়ামতের বেশি বেশি চর্চা করতে হয়। কিন্তু আল্লাহ পাক তো আমাকে নিয়ামত দিয়েছে, আমার তো আর কিছু নেই, একটাই বাচ্চা দুধের ছেলে, আপনি নেন। বলছে আমি আর নেব না। তো মেয়েটা লাস্ট পর্যন্ত বলছে, যদি আপনি না নেন তাহলে বাচ্চা আমি কিন্তু রেখে চলে যাব। তো বলছেন অসুবিধা হবে। বলে আপনার যা ভালো হয় তাই করবেন। যদি মনে করেন আমি মা তার হুকুম দিয়ে দিলাম, মাদ্রাসার পিলার যখন তৈরি করবেন ওই পিলারে মধ্যখানে বসে দেবেন আর আমার বাচ্চাটার উপরে সিমেন্ট বালি দিয়ে ঢেকে দেবেন। আমি মনে করব নবীর ঘরের এক পিলারে আমার বাচ্চাটা রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমা বললেন, এ বুড়ি শোনো, এ মহিলা শোনো, এত বড় দায়িত্ব আমারে দিও না। এটা হলো জাহেলিয়াতের যুগের কথা, এটা হলো জাহেলিয়াতের যুগের কথা। আমি পারবো না, পারবো না, পারবো না। একটা পিলারের তলে একটা বাচ্চাকে এইভাবে আমি জানো চার দুনিয়া থেকে সরে দিতে পারবো না। মহিলা বলল, তাহলে আপনাকে নিতে হবে, কারণ আমি এখান থেকে খালি হাতে যেতে পারবো না। আল্লাহ আমাকে গরিব বানাতে পারে, কিন্তু আল্লাহ আমাকে নিয়ামত দেয়নি এমনটা নয়। আল্লাহ আমাকে একটা সন্তানও নিয়ামত দিয়েছে। মুসলমান, হুজুর হাফিজে মিল্লাত কানতে লেগেছেন, আল্লাহ এ আমার কি অবস্থা হয়ে গেল। আল্লাহ তুমি উদ্ধার করো, আল্লাহ তুমি উদ্ধার করো, আল্লাহ তুমি উদ্ধার করো। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আর একজন মহিলা খাড়া হয়ে গেল। আজকে ইতিহাস লেখা রয়েছে। এই ঘটনাগুলো যখন বলছি না, তখন কিছু কিছু ভাই বলবে, ও এসব বানাওয়াটি কথা, গল্প বলে না, ওলিদের কথা বলতে গেলে বলে না, বলে না, এইরকম বলে দিবে। আর যখন বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, নবাব সিরাজউদ্দৌলার কথা, স্বামী বিবেকানন্দের কথা, রামচন্দ্রের কথা, বিদ্যাসাগরের কথা, কাজী নজরুল ইসলামের কথা, ওরে বাপ রে বাপ, এ তো বিরাট বক্তা রে, বলে না, বলে না। হ্যাঁ, তখন বিরাট বক্তা মনে হচ্ছে একবারে বুখারী শরীফের হাদিস ওদের নাম ভরা আছে। হ্যাঁ, তার মানে কি আপনি দুনিয়াকে ভালোবাসতে পেরেছেন, ইসলামকে ভালোবাসতে পারেননি। দুনিয়াকে ভালোবাসতে পেরেছেন, ওলি আউলিয়াকে ভালোবাসতে পারেননি। আর শুধু তাই নয়, আপনি আজকে মনীষীদের ভালোবাসতে পেরেছেন, কিন্তু ওলি আউলিয়া বুজুর্গদেরকে ভালোবাসতে পারেননি। তাই এদের জীবনী শুনে রাগ হয় আর মনীষীদের জীবনী শুনে আনন্দ পান। হ্যাঁ, মনীষীদের জীবনী পেয়ে আনন্দ যেমন পাওয়া দরকার, তেমন ওলিদের জীবনী শুনে আরো বেশি আনন্দ পাওয়া দরকার। মনীষীরা আমাদেরকে জ্ঞান দিয়েছে, কাতিবরা কুতুবরা আমাদেরকে জ্ঞান দিয়েছে, মুসান্নিফরা আমাদেরকে কিতাব দিয়ে জ্ঞান দিয়েছে, আর ওলিগণেরা আমাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন। জোরে বলা যাবে না? এটা হলো আমাদের চর্চা, আমাদেরকে নিতে হবে বাপ, তাহলে হবে না। তো মুসলমান, আমাদের এগুলো প্রত্যেকের জানা উচিত। তো হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমা কাছে একজন মহিলা এসে বলছে, হুজুর বাচ্চাটা আপনি গ্রহণ করেন। বলে পারবো না। বলে হুজুর আমি কথা দিচ্ছি, আমার বাড়িতে 18 বছরের একটা যুবক আছে, এই যুবকটাকে এই নবীর ঘরে 18 বছর এই ছেলেটার বয়স পর্যন্ত রাখবো। আমার বেটা 36 বছর বয়স হবে, 18 বছর জিন্দেগিতে যা রোজগার করবে সবটা নবীর ঘরে দান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই বাচ্চাটাকে আমি মানুষ করব, 18 বছর বয়স যেদিন হবে একে নবীর ঘরের খাদিম বানায়া দেব। মুসলমান, চিন্তা করুন, নাই কিছু, এর জন্য নিজের নিয়ামত আল্লাহ পাকের দেওয়া বাচ্চাটাকেও দান করছেন।
মুসলমান আমার ভাইরা, এর জন্য বাবা আজকে যেন খোদার ঘরে 1 টাকা হলেও দান করতে হয়, লজ্জা করার কিছু নয়। 5 টাকা হলেও দান করতে হয়, লজ্জা করার কিছু নয়। অনেকে মনে করি আমরা মসজিদে যখন কোটা চলে, আমাকে একজনা বলছে হুজুর বলে কি হলো, বলে এইরকম করে পকেট থেকে বাইর করছে দিয়ে মুঠ মারছে দিয়ে কোটাটা এরকম করে ঢেলে দিছে, তার মানে পয়সা নাই তো বাহানা করে পকেটে হাত দিচ্ছে। পকেটে মানে লোকে বলবে যে টাকা দিছে, বাস্তব বলছে আপনাকে এই কথা আমাকে শোনাচ্ছে। আমি বললাম এত বড় মুনাফি করা তো ঠিক না। পয়সা নাই তো এটা করবে কেন নাকি? নাই নাই, অসুবিধা কোথায় আছে, দিয়ে দিতে হবে। তো এইরকম লোক মসজিদে আপনাদের কি ধারণা আছে না নাই? আছে। যদি এখানে কেউ এরকম কাউকে দেখে থাকেন বা তাকে অনুরোধ করছি এইরকম কাজ কোনোদিন করিয়েন না। নাই নাই আপনি দেবেন না, অসুবিধা তো নেই, কিন্তু এই কাজ যদি করেন তাহলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবেন। লোক চোখে ফাঁকি দিতে চাইছেন, আল্লাহ তো দেখছে। লোক চোখে কি ফাঁকি দিচ্ছেন যে আমি দান করলাম, হ্যাঁ না, আর আল্লাহ দেখছে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। এইরকম কাজ কখনো করিয়েন না। পারলে 5 টাকা দান করিয়েন, না পারলে করিয়েন না। যদি 10 টাকার লোড থাকে দিয়ে দেন, যদি দেওয়ার মতো হয়। যদি বলেন না আমার দিলে অসুবিধা আছে, আপনি দিয়েন না, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কাজ করবেন না। মুসলমান আমার ভাইরা, তাহলে আমাদেরকে লক্ষ্য করা দরকার। বিরাদার ইসলাম মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার যেন বললেন ও বেটি ফাতেমা কেনই বা ডেকেছো বলো। উনি খবর শুনিয়ে বললেন, আমার নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। নবী আমার বললেন ও আজকে বেটি ফাতেমা গো তুমি না কত ভালো, তুমি না কত ভালো। বলে কেন হুজুর, আমি বা কি ভালো কাজ করলাম? বললেন বেটি গো তোমার স্বামী যখন এতগুলো মাল নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, ওই সময়তে তোমার বিবিকে মালের কথা জিজ্ঞাসা করেছো, কোথায় পেয়েছো, কোথায় এমন করে আনলে, এত টাকা তো ছিল না। আমার আল্লাহ ও বেটি ফাতেমা তোমার উপরে রাজি হয়ে গিয়েছে। আমার মায়েরা ও আমার বোনেরা গো, আপনার স্বামী যখন অনেক মাল নিয়ে আসবে টাকার বাইরেও, তখন আপনার জানা আমার স্বামীর কাছে এত টাকা ছিল না, এত মাল কি করে আনলো? আপনার খোঁজ নেওয়ার দায়িত্ব রয়েছে, আপনার স্বামীকে এই কৈফিয়ত নেওয়ার দায়িত্ব আপনার আছে। আর যদি না নেন তাহলে পারে দেখা যাবে স্বামী যদি ভালো আনে তো ভালো, আর যদি না তাকে কারো অন্যায় করে যদি নিয়ে সাজ কৈফিয়ত নিলেন না, আনন্দ পেলেন, কালকে যদি এটা হয় তাহলে আরো খারাপই হবে, হবে না? মুসলমান আমাদের সমাজেও তাই, যদি মদখোরকে মসজিদ থেকে যেমন করে তাড়িয়ে দিই, ওই রকম করে যদি সুদখোরকে তাড়তে পারতাম, তাহলে সব জব্দ হইতো, নাকি বলেন? কিন্তু ওটা তো পারা যায় না। মুসলমান গো আমাদের বড় ভুল আছে। বিরাদারের জন্য সুদের ব্যাপারে বলেছি যাবেন না ওইদিকে। যাই হোক, আমার নবী জানো খুশি হয়ে গেলেন। নবী আমার বললেন নো ফাতিমা আমার হাসান কোথায় আছে বলো বলো। হযরতে হাসান শুয়ে আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী জানো চলে গেলেন। আমার নবী গিয়ে বলছেন হাসান আজকে তোমার নানা এসেছে, তুমি কেন আমার দিকে তাকাও না, আমার দিকে কেন ওঠো না, বলো বলো। হযরতে হাসান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা গো আপনি আমার কাছে এসেছেন বলে বলে এতদিন আসলেন বলে কেন রে নাতি, এমন কেন রাগ হলো, এমন কেন গুসা হলো? আমার হাসান বলে ও নানা গো ফাতেমা আপনার কন্যা বলে বলে আপনার বেটি বলে আমার মা আমাকে কয়েকদিন ধরে পেট ভরে খাবার দেয় না, আমাকে যেন শুকিয়ে রাখে। খাবার চাইলে বলে বেটা রে তোমার জন্য খাবার তৈরি হয়, তুমি একটু আরাম করো, আরাম করার পরে খাবার হলে ডেকে খাইয়ে দেব। আমাকে ডাকে দাও, আমি যখন ঘুম থেকে উঠে যাই আমি দেখি আমার মা আমাকে খাবার দেয় না। ওটা আপনার বেটে আজকে আমাকে নানু ভাই বলো, আজকে আমাকে নাতি নাতি করে ডাকো। ওগো না না, আজকে আপনার বেটিটার জন্য আমি বিচার দিলাম, আপনি প্রথমে বিচার করুন, তারপর আমাকে বলবেন গো না না আমি খোদার তো আমি বিছানায় শুয়ে আছি। দয়ার নবী মায়ার নবী
রাহমাতাল লিল আলামিন। নাতির এই কথা শুনে অবাক হয়ে গেলেন। নাতির কথা শুনে জানো আপনার জানো ওই সময় বললেন, বলে ওগো আমার নাতি হাসান, চিন্তা করো না আমি তোমাকে এত মহব্বত করি, ভালোবাসি। তুমি ক্ষুধার্ত বলে হ্যাঁ, তুমি পিপাসিত বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন কোলে তুলে নিলেন। ওরে হাসান, আজকে আমার দিকে তাকাও। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকায়। আমার নবী পাক আলাইহিস সালাম আপনার যেন জিহ্বা আর ঠোঁটটা যেন সামনে এগিয়ে নিয়ে যায় আর বলে, হাসান গো, ও গো আমার নাতি, আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দাও, আমার জিহ্বাতে ঠোঁট মিলিয়ে দাও, তৃপ্তি সহকারে পানি পান করে নাও। আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে বলে গেলাম, তোমার সমস্ত ক্ষুধার্ত আর পিপাসিত সব যেন নিবারণ হয়ে যাবে, হয়ে যাবে। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার ঘাড়ে চেপে চেপে আপনার যেন জিহ্বা চুষ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার হাসানের সমস্ত ক্ষুধার্ত আর পিপাসিত দূর হলো। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, ওই সময়তে বলি হাসান ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, সবর করে, আমার আল্লাহ তার সঙ্গে আছে। আল্লাহ তার সঙ্গে আছে, তাই নাকি? বলে হ্যাঁ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হাসান ধৈর্য ধারণ করেছিলে না? বলে হ্যাঁ। সবর করেছিলে না? বলে জি। বলে আজ পেট ভরলো? বলে জি। একবার তাকায়া দেখো বাড়ির দিকে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে তাকায়া দেখতেছেন আনারে বাড়িতে একেবারে ডালি ভরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা গো, এই আনার বুঝি আপনি নিয়ে এসেছেন? আমার জন্য এনেছেন বুঝি? আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবী তাকায়া বলছে, হাসান আমি আনিনি, তোমার আব্বা হযরতে আলী নিয়ে এসেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নানা, আপনি এটা কি বলছেন? আমার নানা পাবে কোথায়? নানার কাছে নানা আপনি কি বলছেন? আব্বাজান পাবে কোথায়? আব্বার কাছে টাকা নেই। আমার রাসূল বলছেন, হাসান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ যারা করে আল্লাহ তার সঙ্গে আছে। আমার মহান আল্লাহ তোমার আব্বাজানকে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়েছে, এর জন্য বলে সবর যদি করেন, ধৈর্য ধারণ যদি করেন, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসছেন, নবীর দিকে তাকাচ্ছেন আর বলছেন, নানা গো, ওগো নানা, আজকে পেট ভরে খাবার আবার খাবো, পেট ভরে খাবো। আব্বা জান আমাদের পেট ভরে খাবার এনে দিয়েছে। মুসলমান বাড়িতে বাচ্চারা যদি পেট ভরে খাবার পায় তাহলে আনন্দিত হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ ব্রাদার, সেই বাচ্চাগুলো আমাদের এমন একটা দিন চলে আসে, সেই বাচ্চাগুলো আমাদেরকে আর ফলো করে না, আমাদেরকে আর দেখে না, আমাদেরকে খারাপ নজরে তাকায়। কেন? আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি না বলে। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাচ্চাগুলোকে অন্তত শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। ব্রাদার, বাচ্চাগুলোকে অন্তত কোরআন শিক্ষা দেন, অন্তত নামাজি বানান। একটা কথা আপনাদের কাছ থেকে আমি উত্তর নিতে চাই, একটু বলবেন। আচ্ছা বলেন, আজ থেকে বিগত 5-7 বছর আগে, 10 বছর আগে আমি দেখতাম মসজিদে যখন মুসল্লিরা ফজরের নামাজ সমাপ্ত করে দিত, তো কিছু বাপজিরা মসজিদে বসে বসে কোরআন পড়তো। এরকম ছিল না? ছিল না? আচ্ছা, মসজিদে কোরআন পড়া লোক এখন আর পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন নাই, নাই তাই না? নাই। মসজিদ আর কোরআন শরীফ পড়া লোক আর পাওয়া যায় না। মুসলমান, তারপরে কোরআন শিখনেওয়ালা মানুষ, কোরআন শিক্ষাকারী মানুষ এখন আর পাওয়া যাচ্ছে না। ফজরের নামাজ পড়ে উঠে আমার টান রয়েছে কখন নামাজটা শেষ হবে আর বাইরে বেরিয়ে চায়ের দোকানে একটু চা পান করব, নাকি বলছেন? কিন্তু বিজ্ঞান বলছে আমরা চাকে ভালোবেসে নিয়েছি। বলছে চা যত খাও তত যদি পানি খাও পেটের প্রবলেম হবে না, হ্যাঁ না? কিন্তু আমরা চায়ের অভ্যাস করেছি, নাজায়েজ বা হারাম নয়, পান করুন,
অসুবিধা নেই, তবে আল্লাহর জিকিরটা করুন, আল্লাহর জিকিরটা করুন। বলে কেন? শুনুন একটা কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে যেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী কখন মসজিদ থেকে বের হবে? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূর্য যখন পিঠে তাপ না লাগবে নবী আমার বের হন না। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে নবী ফজরের নামাজ পড়ে মসজিদে থাকতেন এবং তাসবিহ তাহলিল করতেন। রিয়াজুল জান্নাত আমার এখানে নজরে অনেকজন আছেন যিনারা দেখে এসেছেন হাজী সাহেব, হ্যাঁ না, এখানে কয়েকজন হাজী বসে আছেন, হ্যাঁ না, আমি দেখতেছি তিনারা দেখে এসেছেন রিয়াজুল জান্নাত, যেখানে 2 রাকাত নামাজ পড়তে প্রবেশ করানো হয় টিকিট কেটে, হ্যাঁ না, সেখানে আপনারা গিয়েছেন, দেখেছেন খুতবা কোথায় লম্বা উঁচু জায়গাতে দেওয়া হয়, ইমাম কত দূরে, মুয়াজ্জিন কত দূরে আজান দেয়, এগুলো হয়তো আপনারা নজর করেছেন। আমি 3 ওয়াক্ত নামাজ ওখানে পড়েছি, রিয়াজুল জান্নাতে 3 ওয়াক্ত নামাজ পড়েছি। কেমন করে পড়েছি? আমার এটা কৌশল ছিল। আমার সঙ্গে হুজুর ছিলেন মুফতি আলী হাসান কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, হ্যাঁ না, আমরা একটা আলাদা ভাবে গিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলি, আপনারা কোনোদিন গেলে হয়তো পেতে পারেন, হ্যাঁ না। এক আল্লাহ পাক যদি নসিবে দেয় তো হবে কোনোদিন। জুম্মার দিন আমরা 10টা 10:30টার সময় টাইম পেয়েছিলাম, আমাদের টাইম আল্লাহ পাক জানে, 10:30টার সময় ঢোকানোর পর আর বের করেনি। জুম্মা পড়ে একবারে পাক্কা 2 ঘন্টা ছিলাম, যেখানে 10 মিনিট থাকতে দেয় না, পাক্কা 2 ঘন্টা ছিলাম। জুম্মা কেমন করে পড়লো, খুতবা কি করে দিল, আজান কোথায় দিল, কি করে তাকবীর দিল, সব আমার জানা দেখা। আমার কাছে মোবাইল আছে। অনেকজন হাজী সাহেবরা গিয়ে অন্য টাইম পেলে ইমাম দেখতে পান না, ইমাম নামাজ পড়ায় কোথায়, ওটাও দেখতে পান, এটা স্বাভাবিক, পাবেনও না নামাজের অন্য টাইমে হলে, কারণ ইমাম সাহেব তো আসছে, পিছনে 3টে সিকিউরিটি গার্ড আছে, গার্ড নিয়ে আসলো, ইমাম নামাজ পড়ছে, সিকিউরিটি গার্ড দিচ্ছে। আর খুতবা দেয় কিসে জানেন? যারা ওখানে গিয়েছেন মাটি দিতে দেখেছেন আপনারা, 5 ওয়াক্ত তো জানাজা পড়েছেন, পড়েছেন না পড়েননি? 5 ওয়াক্ত পড়েছেন আপনারা। আচ্ছা, মাটি দিতে দেখেছেন? লাশ কি করে রাখে দেখেছেন? দেখেননি। ওগুলা দেখতে পাবেন না, কারণ হচ্ছে সবসময় না গেলে, আর যদি সেরকম সুযোগ পায় একটু গেলে পারে ওগুলা হয়। আমি দেখেছি, মোবাইলেও পাবেন, তো যারা কাজ করে তারাও দেখেছে, তারাও বলতে পারবে, হ্যাঁ না। তো সবগুলোই ওখানে করে আছে। তো যেটা আমি বলছিলাম, এবার দল যখন 20টা হয় তখন আরেকবার কি করে গেলেন, নাম নাই তো। আসল কথা কি বলেন তো, দল যখন 20টা হয় তখন ওই 20 জনের মধ্যে যদি 2 জন থাকে না, তা আপনি ওখানে থাকেন, ভাই আপনার দল কটা? বলে 20টা। 20 জনই আছে? বলে না। তাহলে আমাকে একটু সঙ্গে নেন না। অত না নিয়ে গিয়েও লাভ হবে না, নিয়ে গেলেই লাভ, নাকি বলছেন? অত 20টা টিকিট কাটা আছে, চলে ওখানে নাম ধরে ডাকে না, কজন? 20 জন, 20টা লাইন লেগে দেবে। এবার এইভাবে আপনি চলে গেলেন, এইভাবে করে যাওয়া যায়। তো আমরা 2 বার গেলাম, একবার আসরের শেষ সময়, একবার শেষ টাইমে গেলাম, বের করলো না। আবার মাগরিবের নামাজ, এই টাইমগুলো না বের করে না, বুঝেছেন? এগুলা জানতে পারলে ভালো হয়, হ্যাঁ না। তো এইভাবে দেখলাম তো রিয়াজুল জান্নাত, তখন মসজিদের নবী যেখানে খুতবা দিতেন, আমি যেটা বলছিলাম, নবী যেখানে খুতবা দিতেন, নামাজ পড়তেন, ওখান থেকে সামান্য 2 কাতারের মসজিদ ছিল তখন রাসূলের যুগে, ছোট মসজিদ, এখন বড় হয়েছে। তো নবী আমার ফজরের নামাজ পড়ে ওখানে বসতেন, আর পিঠে যখন রৌদ্র সূর্যের তাপ লাগতো তখন আমার বেরিয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে ফজর পরে নবী আমার মসজিদে একটু সময় দিতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং যারা ছিল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন। আমাদের আর কিন্তু এটা টোটালি নেই। এর জন্য কোরআন পড়া মানুষও কমে যাচ্ছে আমাদের, আর আস্তে আস্তে আগামী দিনে আমাদের ইসলামের শিক্ষাটা কমে যাচ্ছে। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা ইসলামিক শিক্ষা নেন, কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা নেন, এটাই হলো আবদার। তবে এখানে সবাই সুন্নি মানুষ আছেন, আপনাদের আবদার অন্য কিছু থাকবে না, আপনাদের আবদার হলো শরীয়ত মোতাবেক চলা, নাকি? 2টো উদাহরণ দিয়ে যাব একবারে আপনাদের কাছে, ইনশাআল্লাহুল আজিজ, কড়া দলিল হয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাবেন, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। উদাহরণ স্বরূপ 2টো দলিল আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। তবে ছোট্ট একটা নাত পড়ি, আমি জীবনীটা কিন্তু ছাড়িনি, যতক্ষণ হযরত না আসছেন আমি চালিয়ে যাব, হ্যাঁ না। টাইম হলে হযরত চলে আসবেন, দেখবেন কত সুন্দর। তবে মুফতি সাহেবের ওয়াজ একটু বুঝা লাগবে,
না, উনি হাদিস নাম্বার বলবেন, হাদিস বলবেন, কেটে 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 বলবেন, এগুলো সব আপনাদেরকে লাগবে। হ্যাঁ, তো দুটো জিনিস বলে যাব, কোন ভাইয়ের কাছে যদি 100 করে টাকা থাকে, একটা আশারায়ে মুবাশশারা 10 জন ভাই 10 জন সাহাবীর মহব্বতে 100 করে টাকা একটু দিয়ে যায়েন, নাতে রাসূলটা পড়তে পড়তে 10 জন, বেশি নয়। না, মা বোনেরা থাকলেও পাঠাবেন ইনশাআল্লাহ আল আজিজ। তারপর একবার আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, তারপরে এগিয়ে যাব, জীবনীটা একটু নিয়ে চলে যাব। এর জন্য আপনাদেরকে বলছি যে 10টা, বেশি নয়, 100 করে টাকা দেবেন খোদার ঘরে, মসজিদে। আল্লাহর নবী বলেছেন, মাম্বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। অপর হাদিস রাসূলুল্লাহ বলেছেন, মাম্বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন হাদিস, এই হাদিস জানতে হবে, আপনার অর্থ দিয়ে যত মসজিদ সুন্দর হবে, আল্লাহ পাক আপনাকে তার চাইতে সুন্দর জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট করে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আর ঝিলমিলো আসিল মিল কর আকাশের তারা, আকাশের তারা, ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, পার করে নিয়ে গো মোদের মায়া মেনার দোলারা, ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, বার রবিউল আউয়াল আসিলেন মা আমিনার কোলে, আর সাজদাতে মাথা রেখে কাঁদিলেন উম্মতি বলে। আর সে নাবের জীবনে, সে নাবের জীবনে সাজিয়েছেন গ্রামবাসীরা, ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, পার করে নিয়ে গো মোদের মা আমিনার দুলারা, ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, নবী যখন আসিলেন, আর নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে, ইবলিস শয়তান কাঁদে জমিনের নিচে করে, সেই নবীকে চিনানোর জন্য, সেই নবীকে চিনানোর জন্য জালসা করেছে বেনিদাসপুর বালিমাঠ পাড়া, ঝিলমিল অঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, আর পার করে নিয়ে গো মোদের মা আমিনার দুলারা, ঝিলমিল কর আকাশের তারা, আকাশের তারা, নবী যখন আসিলেন মা আমিনার কোলে, আল্লাহ তাআলার ফেরেশতারা নবীকে সালাম করে, সে নবীর আদর্শ নিতে, সে নবী
নবীর আদর্শ জানতে এসেছে মাহফিলে সোতাজারা আর ঝিলমিল অঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা পার করে নিয়োগ মোদের মামিনার দোলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা সনে কালা পাক নামে মুহাম্মদ হরদম সবা সনে কালা শফিয়েনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবজি আমার ভাইরা আমার নবী পাক আলাইহিস সালামের নওয়াজা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনলেন আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনা চুপ করে দাঁড়িয়ে রইলেন আমার নবী বলে ও বেটি ফাতিমা আজকে চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো বলো মনটা একটু খারাপ হলো বুঝি কোথায় এখানে তো খারাপের কোনো কারণ নয় ফাতিমা বলে আম্মা জানবো মন খারাপের কোনো কারণ নেই আমি জানি তবে একটা কথা বলে কি আমি যে কয়েকদিন ধরে আমার বেটাকে পেট ভরে খাবার দিতে পারিনি এই খবরটা আমি কাউকে জানতে দেব না ভেবেছিলাম আল্লাহ আল্লাহ তবে আজকে আমার বেটা হাসান আপনাকে জানিয়ে দিল ও মুসলমান আমার ভাইরা যেমন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপনার যেন অবাক হয়ে গেলেন আমার দয়ার নবী বললেন বেটি ফাতিমা এতে কোনো চিন্তা করিও না কেন না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করেছে নবী আমার বললেন বেটি ফাতিমা একটা জিনিস মনে রেখো আমার আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করে বলে কত দেয় বলে কেউ যদি আমি রাসূলুল্লাহ আমাকে ধরে আল্লাহর কাছে চেয়ে নেয় আমাকে ধরে মেনে নেয় আমার আল্লাহ তার ঘরে এত বরকত দেবে হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে আল্লাহ পাক দেনে ওয়ালা আর রাসূলুল্লাহ হলেন বন্টনকারী ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে যদি নিতে হয় গো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্টনকারী মেনে নিতে হবে রসুলকে যদি বন্টনকারী না মানেন আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত আল্লাহর নবী আপনার যখনই যেতেন একটা করে ঘটনা ঘটতো নবী আমার যার বাড়ি আসলেন আমার বেটি নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাড়িতে হাসানকে কোলে নিলেন বললেন হাসান গো তোমার নানাকে সব কথা তুমি বলে দিলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আম্মা জান এতেই বাকি হলো হযরত আলী এবার বলছেন বিবি ফাতিমা কোনো দুঃখ নেবে না কোনো চিন্তা নেবে না আল্লাহ পাক আমাদের ঘরে এত বরকত দিয়েছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো ফাতিমা বলে স্বামী গো আজকে কেনই কথা বলেন এর আগে তো অনেক দিন কেটে গিয়েছে কখনো আমাদের বাড়িতে একদিন খাবার হয়নি আপনি খেতে পাননি সেই দিন কোনোদিন তো কিছু বলেন নাই দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের ছোট জামাই হযরতে আলী উনি আপনার যেন বলে উঠলেন গো বিবি স্বামী আজকে জানো আমরা তুমি জানো না গো বিবি ফাতিমা তোমার স্বামী আমি হযরতে আলী তুমি হয়তো বুঝোনি বলে কেন বলে সেই দিন তুমি আমারে
ডাক দিতে গো, সেই দিন তুমি আমারে আজকে যেন বলতে, বলে আজকে খাবার একটু নাই লেট হয়েছে, আমি হযরত আলী নবীর দরবারে চলে যেতাম, আমার রাসূলুল্লাহ হাদিস ও কোরআন শোনাতেন, তাতে আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান যাই হোক, হযরত আসছেন, হ্যাঁ না, দেরি নয়, একেবারে পিছনে একেবারে গাড়ি লেগে গিয়েছে, হ্যাঁ না। আমি হযরতকে চিনি, দারসে বুখারী অর্থাৎ বুখারী শরীফ উনি পড়ান, তার মানে বুঝতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এই দেখেন সুমন একটা নওজওয়ান 500 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যাই হোক, খোদার ঘরে কেউ আপনাদের কাছে হয়তো চাইবে না, এরকম হয়তো হাত আমি পেতে দিয়েছি, 10 টাকা 20 টাকা করে কেউ দেওয়ার আছেন, একটু দোয়া করে দিয়ে চলে যাব। হুজুর যেহেতু চলে এসেছে, হ্যাঁ মুসলমান আজ যাওয়ার সময় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরতুল আল্লাম মুনাজির মুফতি আখতার রাজা।